আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান স্যার। প্রতি বছরের না এবছরও বউ ইফতারি করাবে, তাই ইফতার কিনতে এবার আর কোনো বড় হোটেলে যাই নেই, একটু ফাঁকে ফুঁকে আসছি। আসেন, হাবিব ক্যাটারিং। এই যে এই দুইটা বাটি পাবেন জর্দা, আচ্ছা। 1 লিটার বোরানি, আচ্ছা। 6 পিস রোস্ট, 6 পিস কোপ্তা। এটার সাথে যাবে উপরে লাকত, মানে ঝোল ঝোল, গ্রেভি আচ্ছা। টাইপের কিছু যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তা না হলে তো শুকনা খাবার খেতে পারবে না না, শুকনো খাবার একটু ঝোল একটু দিয়ে ইয়া হয়। ভর্তি দিয়ে ওকে ওকে। মানে আচ্ছা, খুবই মানসম্পন্ন খাবার। এটা আমাদের 1000 টাকার প্যাকেজ। এটা হচ্ছে 1000 টাকার প্যাকেজ। বড় বড় আমরা হাবিব ক্যাটারিং নামক এক দোকান থেকে কালাভুনা কিনছি 900 টাকা কেজি। দাম খুব কম, কিন্তু হাড্ডি গুড্ডি আছে। কি পরিমাণ হাড্ডি আছে এখন বোঝা যাবে না, সবাইকে দেওয়ার পরে বুঝতে পারবো। আর ওনারা বলছে যে কালাভুনে ওনারা কালিজিরা দেয় না। আমি কালিজিরা এখন পাইতেছি। ভাই আপনার কাছে কি নেবো বলেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। 40 আর পোয়াটা 40। আমার এখানে বর্তমানে আইটেম রেডি আছে আপনার পাকিস্তানি চিকেন টিক্কা, যেটা হ্যাঁ, এটা হচ্ছে 180 ভাই টাকা এই করে। দুইটা পড়া 180 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট, হ্যাঁ, তেল দিয়া এবারের পাকের মতোই লাগবে আশাবাদী আমি। আচ্ছা বাকিটা কাস্টমার খেয়ে আমাকে বলবে। আচ্ছা। এটা হচ্ছে আপনার আলাম 350 টাকা। 350 টাকা। জি। আচ্ছা আর এখানে আছে আপনার গ্রেভি 3-4টা আইটেম। আচ্ছা একটা আছে এটা মুরগির লাল ভুনা হাড্ডি সহ, যেটা আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে হাফ লিটার বাটি 300, 300, লিটার বাটি 150। 150। আচ্ছা, এটা হচ্ছে মুরগির মালাই বটি, মালাই বটি। হ্যাঁ, এটা তো খাইছিলাম আপনার এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাফ লিটার 400, আচ্ছা। কোয়ার্টার বাটি 200। 200। আচ্ছা আমার বিষয়টা হয়েছে কি, আমি 12 মাস যে আইটেম বিক্রি করি রোজার হ্যাঁ। মাসেও সেটা করতেছি। আচ্ছা, না ঠিক আছে। কোয়ালিটির একটু আপ করার চেষ্টা করতেছি। এমনি আর কিছু কাবাব টাবাব কিছু আছে? আর কাবাবের মধ্যে আপাতত এই আইটেমগুলোই আছে। এই আইটেমগুলো আছে, মানে আর আজকে দই বড়া আছে। দই বড়া কই? দই বড়া, এই যে দই বড়া, দই বড়া কত? এমনি দিনের চেয়ে কোয়ালিটি আরো ভালো রেখেছি কিন্তু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার 10 পিসের বাটি 200 টাকা। আপনার দই বড়াটা নেব। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কিছু জিনিসপত্র নেই। হ্যাঁ, আচ্ছা ভাই, আগে একটু আমাদের বলেন এই পোলাওর প্যাকেজ ভালো হবে কার? কাকা আসসালামু আলাইকুম, আমি ভালো আছেন? সকলেরটা তো খেতে পারিনি, আমার কাছে ভালো লেগেছে মোটামুটি নাদিমের নাদিম বেটা না? মোটামুটি পোলোটা তার ভালো লেগেছে। আমার এখনো 2 জায়গা থেকে গেছে, মনির বাবুরচি আর ইকবাল বাবুরচি, 2 জায়গা থেকে দোকানে গেছে। ঠিক আছে। আপনি বেশ দুইটাই খান নাই, নাদিম আর জনি, এই দুটো ট্রাই করবেন। আচ্ছা, আজকে কোনটা ট্রাই করবো? আজকে নাদিম ট্রাই করেন, কালকে খাইছি মজা লাগছে। আচ্ছা, আমার কাছে ভালো লাগছে। আমাকে দই বড়া দেবেন। ছোটটা দিব না বড়টা? দই বড়া ছোট বড় বলতে 5 পিস 10 পিস না, 10 পিস দেন, 10 পিস দেন, ডান। আর কিছু 10 পিস দেন। মাঝখানে তারপরে চিকেন টিকা, এইটা কি এটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? এটা বটে শিক কাবাব বডি একটাই আছে? রেগুলার যেটা 50 খেয়েছিলেন না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা এটা হচ্ছে ডাবল সাইজ করেছি। আচ্ছা। সময়টা আয় কারণ জন্য। আচ্ছা, এটা কি একটাই আছে? শেষ এটা অর্ডার। ও, এটা অর্ডার। আমাদের 4টা বাজে মোটামুটি আইটেম শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাকে এইটা কত করে? 180 টাকা হাফ মুরগি কত? হাফ মুরগি কক না, 180 টাকা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে এইটা 8টা, 8 দুগুণ 8টা। আমাকে এইটা 8টা দেন, 8 পিস দেবেন এটা। আলমগীর ভাই, হাতের কাজটা সেরে নিয়ে না। হুম, আমি অন্য জিনিসও নেব, ততক্ষণে আপনি ওকে, আপনি বুঝতে আটটা ঠিক আছে। নিয়ে 8টা কমপ্লিট করতেছি। হ্যাঁ, 8টা, এইটা 8টা। আচ্ছা, গ্রেভি 4, 5, এই সব মুরগি, এটা বকরির খিরি, সব মুরগি। 7, 8। এরপর আমি আমার দোকানের ডেকোরেশনের বেস্ট করতেছি, আপনি দাও করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই কবে নাগাদ করবেন একটা ধারণা দিয়ে দিন, অথবা একটা হ্যাঁ, ওই যে আপনার হোয়াটসঅ্যাপে এই ইয়া দিও, রহমত কাট দিয়ে দিও। ঠিক আছে, ভাই জাল ফ্রাই কত? ইনশাল্লাহ আসবো না। আচ্ছা, হুম, মালাই। হ্যাঁ আমি সাজেস্ট করি হ্যাঁ, মালাই দেন আমাকে। আমরা ধরো মানুষ হব সব মিলে 12-14 জন। একটা মিনিট বাসা দেখেন। 12-14 জনেতে এক বাটিতে হবে না, 2 বাটি লাগবে না? 12-14 জন 12 জন 2 বাটিও দুই বাটি দেওয়া মানে হবে মোটামুটি। চাইতেই হবে। দেন, এটা 2 বাটি দেন, মালাই 2 বাটি দেন। একটা দই বড়া, 2 বাটি মালাই দেন। খিরি অনেকে খায় না, একটা ছোট্ট খিরি দেন, আমি খামো। খিরি অনেকে পছন্দ করে না, একটা ছোট্ট খিরি দেন। হ্যাঁ, ওই যে খিরি বেচতে, ওই খিরি বেচে। 12 জন। আমরা মোটামুটি এইটা
পুরান জায়গা মন্টু ভাইয়ের কাবাব আপনাদেরকে আমি দেখাইছি। আমার মতে ঢাকা শহরের সবচেয়ে সস্তায় মজাদার কাবাব খাইছি আমি এখানে। তো এখান থেকে কিছু ইফতারের আইটেম নিতেছি। ইন্টার পরে তো বলি নাই কোথায় আছি। আজকে আমরা চলে আসছি আবার ওই যে বংশালের বিখ্যাত ভাইরাল বাবুর্চি পাড়া খ্যাত ওই যে আপনার হালকা বাবুর্চি, ভারী বাবুর্চি, মানে সরি ভারী বাবুর্চি না, হালকা বাবুর্চি, মনির বাবুর্চি, তারপরে অনেকগুলো বাবুর্চি আছে। এই বাবুর্চিদের একটা বিশাল আড্ডা আছে, সেই আড্ডার এখানে যেটাকে চকবাজারের চেয়ে বেটার এর সঙ্গে তুলনা করা হয়। মন্তব্য পরে করবো খেতে খেতে। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিছি, এগুলো আমরা অন্য জিনিসপত্র নিয়ে আবার এখানে আসতেছি, তাইলে ভাইয়া দই বড়া এইটা 8টা, 2টা মালাই আর একটা খিরি আপনি রেডি করতে থাকেন, আমি একটু চক্কর দিয়ে আসি। এগুলি সাইড করা হবে। আমি একটু চক্কর দিয়ে আসি। হাতটা খালি হলো? জি জি ভাই, জি। কতক্ষণ লাগবে? 15-20 মিনিট? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আসছি, ইনশাল্লাহ আসতেছি। ভাই নাদিম ও নজরুল বাবুর্চির ইফতার প্যাকেজ। নাদিম ভাই কে? নাদিম ভাই হচ্ছে আমার মামা, দোকানের অনার উনি। আচ্ছা আচ্ছা ওই যে আমার মামা। আচ্ছা নাদিম বাবুর্চি। আচ্ছা আমি একটা ইয়া হচ্ছে বলি। ওনার বাইক না। আচ্ছা তা, আমি মোটামুটি এইখান থেকে অলরেডি 2 জায়গা থেকে খাবার নিছি, আমি নাম বলবো না কার কাছ থেকে নাম নিছি। বলা লাগবে না। আমি খাবার নিয়ে খুব সন্তুষ্ট না। আচ্ছা আচ্ছা, কারণ আমার এখানে একজন পরিচিত লোক আছে, এই যে মন্টু ভাইয়ের কাবাব ঘর, এখানে অনেকবার ভিডিও করছি আমি। আর উনি খুব অনেক আগে থেকে পরিচিত। খুবই সম্মানের লোক আমাদের। হ্যাঁ, খুবই উনি ভালো। আমাকে একটা কথা বললেন যে আপনি তো আসল জায়গায় খান নাই, এই বলে উনি আঙ্গুলটা আপনার দিকে দেখাইছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে এত খাবার নিতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের প্যাকেজটা কাছে কিরকম কি দাম একটু আমাদের বলেন। দেখাচ্ছি আপনাকে। জি 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 এটা হচ্ছে আমাদের জাফরানি মোরগ পোলাও। জি। হ্যাঁ, হুম। বিয়ে বাড়ির ভিতরে আপনারা যেটা না আমি ভাইরাল নামের কাছে আজকে যাবো না ভাই। ওকে ওকে, আপনি বিয়ে বাড়ির ভিতরে যেটা খান জি জি সেম জি। সেম ওই খাবারটাই এটা আমাদের জাফরানি মোরগ পোলাও। জি। আপনি একবার নিয়ে গেলে বুঝবেন আমাদের খাবারটা কিরকম। আচ্ছা এই হচ্ছে বড়টার রাইস। এই হচ্ছে এই কোয়ান্টিটি রাইস। ওকে, অনেক রাইস। এটা হচ্ছে আপনার লেগ যাবে 3 পিস, যাবে 3 3 piece। পিস। হ্যাঁ, this one and then আচ্ছা এই 3-6 পিস। 6 পিস রোস্ট। আচ্ছা আর এর সাথে চলো ভাই দেখাচ্ছি আমি। হুম। এর সাথে 6 পিস কোপ্তা কারি যেটা ওটা যাবে। কোপ্তাকারি। আচ্ছা এই যে আচ্ছা। 1 2 হ্যাঁ 3 অনেকে দেখে যে টিকা কাবাব দেয়, আপনি কোপ্তাকারি দিতেছেন এই তো? বলতেছি আপনাকে। আচ্ছা টিকা কাবাব যেটা একদম একটা পাতলা, হ্যাঁ। আর আমাদের ওটা হচ্ছে কোপ্তা কারি। একই সেম ইনগ্রেডিয়েন্টস সব একই। আমাদেরটা হচ্ছে গোল, গোল। ওদেরটা হচ্ছে পাতলা। এটা দিয়ে ওইটা 3টা বানানো যাবে। হ্যাঁ ঠিক আছে, আর এটা আপনি একবার খেলে বুঝতে পারবেন যে এটা ইনশাল্লাহ কিরকম। ইনশাল্লাহ। এটা আচ্ছা। হচ্ছে হুম। এই আপনার 6 পিস হুম। কোপ্তা কারি। হুম। হ্যাঁ, আর এটা এই বোরানিটা দাও আর জর্দাটা দাও। এটার সাথে আধা কেজি একটা জর্দা। ওকে জর্দাটা দাও। আর এটা হচ্ছে 1 লিটারের একটা বোরহানি বড়। হ্যাঁ, জর্দাটা দাও। রেজাউল ভাই, রেজাউল ভাই। হ্যাঁ, আপনার আইটেমগুলো হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখাবো ভাই, সমস্যা নেই। এই দুইটা আপনারা মানে ইয়ে আচ্ছা। পাবেন। এটা একটু সামনে আনো। আর এই যে এই দুইটা বাটি পাবেন জর্দা, আচ্ছা। 1 লিটার বোরানি, আচ্ছা। 6 পিস রোস্ট, 6 পিস কোপ্তা। এটার সাথে যাবে উপরে লাকত, মানে ঝোল ঝোল, গ্রেভি আচ্ছা। টাইপের কিছু যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তা না হলে তো শুকনা খাবার খেতে পারবে না না শুকনো খাবার একটু ঝোল একটু দিয়ে ইয়া দিবো, হয়। উপরে দিয়ে। ওকে ওকে মানে আচ্ছা খুবই মানসম্পন্ন খাবার। এটা আমাদের 1000 টাকার প্যাকেজ। এটা হচ্ছে 1000 টাকার প্যাকেজ। বড় বল। আচ্ছা তাহলে আমরা বাসায় মানুষ হবো কতজন আজকে? 15-16 জন। ভাবি ভাই ওরা আসতেছে 15-16 জন না? আমাকে আপনি 3টা প্যাকেজ দেবেন। 3টা বড় বল, 3টা দিব আপনাকে। বড় বল 3টা দেবেন। আর কি কি আছে আপনার এখানে? রেজাউল ভাই, এটা রাখ। হ্যাঁ বাসা থাকবে, সমস্যা নেই। কম পড়া যাবে না। 5টা রাখুন। না হ্যাঁ, কম পড়া যাবে না। রেজাউল ভাই ভাইয়া বলেন। কম পড়া যাবে না। আর কি কি আছে খাবারের আইটেম আপনার আছে কাছে? হচ্ছে এটা কি? আমাদের, এটা হচ্ছে কোপ্তা কারি। কোপ্তা কারি। কারি, হ্যাঁ। এটা কত করে পিস? এটা হচ্ছে 30 টাকা পিস। 30 টাকা piece। পিস। আচ্ছা। আর এটা হচ্ছে খাসির লেগ রোস্ট, লেগ রোস্ট। সামনের রান। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 800 গ্রাম ওয়েট আছে। হ্যাঁ হ্যাঁ এটার দাম অনলি হ্যাঁ। 1200 টাকা। আচ্ছা এটা অন্য কোনো জায়গায় যদি নিতে যান 1800-2000 টাকা লাগবে। 1200 টাকা কিন্তু না? আমাদের এখানে 1200 টাকাতে এটা আপনি পাবেন। আচ্ছা। মানে লেগ রোস্ট। তারপরে হচ্ছে আমাদের চিকেন সাসলিক। হুম এটা কত হচ্ছে করে? 4 পিস থাকে একটা কাঠিতে। আচ্ছা। মাত্র 50 টাকা। 50 টাকা। চিকেন সাসলিক। আচ্ছা। আর তার সাথে তো হচ্ছে মুরগির মুসলম, হ্যাঁ। আলাম মুরগি। এটা হচ্ছে 350 টাকা। ওকে হ্যাঁ, আর তার সাথে হচ্ছে গরুর কালিয়া, মানে গরুর কালা ভুনা যেটা। হ্যাঁ, হ্যাঁ, কালা ভুনা। এটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি। আচ্ছা 1000 টাকা কেজি। হ্যাঁ, তারপরেরটা? তার সাথে হচ্ছে আমাদের সিগনেচার আইটেম গরুর ঝুরা মাংস। এটা ঝুরা মাংস। হ্যাঁ, গরুর ঝুরা মাংস মাত্র
1400 টাকা কেজি, হাড্ডি ছাড়া, চিকনা ছাড়া, তেল ছাড়া 1400 টাকা কেজি। Okay. তার সাথে হচ্ছে আমাদের দেখি, মুরগির দেখাও। রেজালা, মুরগির রেজালা। মুরগির রেজালা, হ্যাঁ মুরগির কত করে? রেজালা। এটা হচ্ছে 350 টাকা বাটি। এই যে বাটিটা নেন ভাই, বাটিটা বাটিটা ধরো তো, বাটিটা নেন। এটা 350 টাকা এই বাটি। যে একটা আলাম মুরগির 7 পিস করে বাটিটার ভিতরে আমরা প্যাকেটিং করে একটু ঝোল দিয়ে দিয়ে দিই, মাত্র 350 টাকা ভাই। আনাম মুরগি 7 পিস না? হ্যাঁ 7 পিস। এটা হচ্ছে আমাদের শিমুল নান, অনলি 30 টাকা। ওই যে শিরমাল টাইপের যেটা বলে, ওই শিমুল নান, ওই যে শিমুল নান, দুধ আচ্ছা, কালিয়া দিয়ে হ্যাঁ। অনুষ্ঠানে হ্যাঁ, গেলে বুঝছি, যেটা দেয়, বুঝছি, হ্যাঁ। এটা হচ্ছে এই রুটিটা মাত্র 30 টাকা। আচ্ছা, আপনি আমার একটা কাজ করেন, এইটা 10 পিস দেন, 10 পিস, ওইটা 10 পিস দেন, ওটা 10 পিস কাঠি কাবাব। কাটি কাবাব, হ্যাঁ হ্যাঁ, এটা 10 পিস দেন, ওটা 10 পিস দেন, 3 বোল পোলাও। 3 বোল পোলাও। আর আপনি ইয়াটা নিয়ে যেতে পারেন ভাইয়া, আমাদের গরুর যে ঝুরা মাংসটা ওটা নিয়ে যেতে পারেন। ওইটা যেই আপনার মেহমানের জন্য নিয়ে যাবেন, উনি আবার আপনার পাঠাবে এখানে। দেন গরুর ঝুরা মাংস আমাকে আধা কেজি দেন। হ্যাঁ, গরুর ঝুরা মাংস আধা কেজি দিলাম। হ্যাঁ, তারপর একটা রেজালা নিয়ে নেন, আমাদের একটা রেজালা। রেজালা এক piece- লাগবে, আইটেম হ্যাঁ, অনেক এক বেশি piece হয়ে নিলে- যাবে। মানে এটা জাস্ট একটা সৌন্দর্য। আপনি এক পিস নিয়ে নেন, এটা আপনি সেরিতেও খেতে পারবেন। কি রে, রেজালা খাবি? মুরগির রেজালা? সেরিতেও খেতে পারবেন। এটা নেন না, ওটা লাগবে না। অসুবিধা নেই, আপনাদের ইচ্ছা, কিন্তু এটা নিতে পারবেন না, আইটেম বেশি হয়ে যায়, আবার ওইখান দিয়ে কাবাবটা অনেক কিছু নিচ্ছি তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বেশি নিয়ে খালি নষ্ট করে লাভ ভাই, নেই। আমি আপনাদের বোলটা বেড়ে ফেলি। ওকে হ্যাঁ, ওকে ওকে, আপনি হ্যাঁ, রেডি করেন মামা। ইনশাআল্লাহ। 3 বোল এই মোটামুটি ওইখানে আসলে অনেক ভাইরাল বাবুর্চির দোকান আছে, একটু দেখাবো আপনাদেরকে। আর আমরা আসলে মোটামুটি একটু দেখতে আসছি, এই যে, দেখি কি অবস্থা কি, এই যে। একটু দেখায় যাই। আর মোটামুটি এখান থেকে আজকে নিচ্ছি, একটা রেকমেন্ডেশন এখান থেকে নিচ্ছি। এখানে খাবার নাকি অন্য সবার থেকে ভালো। তো তারপর হচ্ছে আধা বাকিটা কেজি আল্লাহ পাকের ঝুরা ইচ্ছা, মাংস দাও। দেখি ট্রাই করে। অবশ্য পোলাও টোলার কালার টালার অন্য জায়গা থেকে দেখতে ভালো লাগছে, বাকিটা আল্লাহ পাক জানে। একটু দেখাও, পোলার কালারটা একটু দেখাও। আরেকবার দেখান। যদিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই নাই, বাট তারপর আমি অলরেডি এখান থেকে 2টা জায়গা থেকে খাবার, আমাদের পুরোনো পল্টনে যখন আমাদের কর্মচারীরা নিয়ে একসঙ্গে ইফতার করি, ওখানে 2 দিন খাবার গেছে, কিন্তু আমরা আসলে কেউই ওই খাবারগুলো সন্তুষ্ট ছিলাম না। বাকিটা আজকে দেখি আল্লাহ পাক কোন দিকে নেয়। ঠিক আছে, আসেন একটু সামনে দিয়ে একটু চক্কর মারি। কি করেন সবজি? 50 টাকা, এক নাম্বার উপরে দেয়। ওটা 150 টাকা। আসো দেখি সামনে, আবার কোথা থেকে কি নেবো দেখি, আসো দেখুন। হ্যাঁ, এগুলো ইয়েগুলো সাইড ভিডিও করো। এটা কি আপন বাবুর্চি না? ঠিক আছে, একটু দেখো। আমরা খাবার কোথা থেকে নেবো পরে দেখতেছি, আগে একটু দেখি আমরা কি আছে। আসো, রুটি আছে, আমাদের যে পরিমাণ রাইস আছে আমার মনে হয় যে রুটির দরকার নাই, না? অনেক রাইস, এই তো খেয়ে শেষ করতে পারবো না বিভিন্ন রকম জিনিস দিয়ে। হাবিব ক্যাটারিং কি আছে এখানে? হাবিব ক্যাটারিং এ কি আছে? এটা কি গরু? কত করে কেজি? কত? 900 টাকা কেজি। 900 টাকা কেজি। লাল ভুনা, হাড্ডি চর্বি সহ, সব সহ। আর কালা ভুনা? কালা ভুনা 900 টাকা কেজি। 900 টাকা কেজি, এটাও সব সহ। কালিজিরা দেওয়া না জালে কালা? কালা এমনিই কালা ভাই, কালি জিরা দেই না। না ঠিক আছে ভাই, কালিজিরা দিয়ে কালা বানায় তো বাহাদুরি করে লাভ নাই, ওটা তো মজা হয় না। আপনার এটা সব আপনার এই যে কালো একটা হ্যাঁ, মরিচ আছে না, হ্যাঁ, লাল হ্যাঁ। মরিচ, ওই মরিচ। এটা কত করে কেজি বলছেন? এটা 900। 900 টাকা। জি। এই কালা ভুনা খাবা? কালা ভুনা, মুরগি রেজাল ওখানে দরকার নেই, কালা ভুনা নেই, কালা ভুনা টেস্ট করে দেখি না। এটা কেজি মাপেন ভাই, একটু দেখে দেখে মাপেন। হ্যাঁ, এই দেখেন কোথা থেকে নিতেছি ভাই, হাবিব ক্যাটারিং থেকে নিতেছি। ঠিক আছে, আজকে 2 জায়গাতে, এই 3য় নাম্বার জায়গা থেকে খাবার নিলাম আর কি। হ্যাঁ, আমার কালা ভুনা দেন 1 কেজি। আপনার ওই যে ইয়া কত করে, ওই যে শিক 20 150 না? চিকেন 70, তান্দুরি 150। এটা সবজি দিয়েছি। তান্দুরি ওটা তো ইয়া ব্রয়লার। দিতেছি ভাই। ভাইয়া একটু তেল ঝোল ওইভাবে হিসাব করে দিয়েন আর কি। হ্যাঁ, ওটা মনে হয় চিকেন তাওয়া চাপ না, তাওয়া চিকেন। 500 টাকা কেজি না? চিকেন তাওয়া চাপ না? 500 টাকা কেজি। আর কি আছে এখানে? তাওয়া কড়াই। এটা হলো গরুর কালা ভুনা। এটা কত বেচেন? এটা হলো 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। 1000 যাচ্ছে জানলে হবে। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার 7 পিসের কুরমা। হ্যাঁ এটা হলো আপনার 350 টাকা। এখন হ্যাঁ। মুরগির দাম বাড়ছে দেখে নিলে আমরা 300 বেচতাম, আচ্ছা আচ্ছা এখন দাম বাড়ছে। আচ্ছা। এটা হলো আপনার 350 জাল ফ্রাই, ঝাল ফ্রাই 7 পিস, 7 পিস। 7 পিসের টুকরা। এটা হ্যাঁ আস্তে মুসাল্লাম, হ্যাঁ ওইখান দিয়ে উঠান। হ্যাঁ, এই ওদিকে যাও, আস্তা মশলাটা উঠাও। আস্তে মুসাল্লাম, এটা 350 টাকা।
তারপরে যে জর্দাটা দেখেন, জর্দায় সবুজ কালার যে ব্যবহার করছেন, এই কালারটা কি ফুড কালার না ওই যে আজকাল তো দেখি টেক্সটাইল কালার নিয়ে বহুত লাফালাফি হয়? ফুড কালার। ফুড কালার। এটা যত বেকারি মানে যে কালারগুলো ব্যবহার হয়, বড় বড় বেকারি নামি দামি, ওই বেকারি কালারগুলো এটাই এসেছে। আচ্ছা, আপনি কাকা আমাকে একটা কাজ করেন, এই যে তাওয়া করাই এখান থেকে আধা কেজি দেন। আমরা বিভিন্ন জায়গা থেকে একটু ঘুরে ফিরে অল্প অল্প নেই, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে নিতেছি, দেখে দেখে নেই। খাই তো আমার দোকানে সব সময় যায়। হ্যাঁ না আপনি আমার এটা খাচ্ছেন? ঠিক না, কালাভুনা বা আমি আজকে যা আইটেম নিছি কালাভুনা বেশি হয়ে যাবে, আরেকদিন আসবো ইনশাল্লাহ। আমাদের কালাভুনা ঠিক আছে আজকে দেখি। ইনশাল্লাহ। জিয়া ও মঞ্জু বাবুর্চি, আমি যদি বাসায় নাও নেই। উইথ মানিক চান। ও আচ্ছা 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 আচ্ছা, ও এই যে মানিক চান, হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে তো বহুত দিন দেখা হয়েছে। আমি আপনাদের মানিক চানের প্রথম দিকে ভিডিও করার লোক খালিদ সাইফুল্লাহ ভাই আর আমি। তারপরে আস্তে আস্তে বহুত মানুষ গেছে, সবার আগে খালিদ সাইফুল্লাহ ভাই গেছে মানিক চানে। আধা কেজি দিব। আধা কেজি। বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি তো, একটু নিয়ে খেয়ে একটু অল্প অল্প করে দেখি। এটা কি কত? তবে একটা জিনিস, যে এখানকার পরিবেশ, ডেকোরেশন, সাজায় রাখা এবং কথাবার্তা চকবাজারের থেকে ভালো, এটা আমি অন্যান্য অনেকের সঙ্গে একমত। বাকিটা খেয়ে খাওয়ার পরে বলবো। ঠিক আছে, টুকটাক কিছু নিছি তো, দেখি। এইটা 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 কি কাবাব? ইয়া ওই স্বামী কাবাব? ও আচ্ছা আচ্ছা, আপনাদের মুরগির প্যাকেজে দেওয়ার জন্য না? কত করে প্যাকেজ? আমি নিছি আজকে। হ্যাঁ, এটা আপনার দোকানের নাম কি? এজমালি হোটেল। আমি এখন পর্যন্ত 3 জায়গা দিয়ে খাবার নিছি, আজকে 3য় জায়গা। দেখি আরো একদিন আসবো এখানে, ইনশাআল্লাহ দেখি, চেষ্টা করবো। চেষ্টা করুন। কত করে বড়টার প্যাকেজ কত? দেখা লাগবে না, ঢাল লাগবে না, আপনি বলেন, এটা দেখছি আমরা। 6 জনের 1000 টাকা। 1000 টাকা। আর ছোটটা? ছোটটা হচ্ছে 4 জনের 700 টাকা। 700 টাকা। ঠিক আছে, না আমরা পরিমাণ জানি। 6 পিস ওই টিকা দেবেন, 6 পিস রোস্ট, পোলাও, জর্দা, বোরানি 1 লিটার। দাঁড়াও, কিছু এখান থেকে কিছু ভাজা পোড়া নেই, ভাজা পোড়া নেই। ডিম চপ, সবই পাবেন। ডিম চপ কত করে? এই ডিম চপ 15 টাকা করে। 15 টাকা করে। এইটা কি? এটা হলো আপনার চিকেন রোল। চিকেন রোল ভেজিটেবল রোল 20 টাকা করে। 20 টাকা করে। তারপর আপনার চিকেন জালি কাবাব আছে 20 টাকা করে। 20 টাকা করে। চিকেন সমুচা। আচ্ছা, এটা চিকেন হচ্ছে 10 সমুচা। টাকা। এটা নরমাল টিক্কা 10 টাকা। আচ্ছা, ওই বিরিয়ানি খাওয়ার আগে প্লেটে হালকা পাতলা যদি কিছু খাও, কি নেবো রহমত বলো তো? ইয়া নেই, ডিম চপ নেই না? ডিম চপ নেই আর জালি নেই নাকি? হ্যাঁ, আপনি কটা নিব রে? দেন ওটা 15টা দেন। 15টা না, 12টা দেন। এটা 12টা দেন। অনেক খাবার খাইতে পারবে না, এর অর্ধেক অর্ধেক করে এটা প্লেটে দিবা, তাহলে যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাও খাই শেষ করতে পারবে না, অনেক খাবার। রমজান মাস খাওয়া বন্ধ হয় না ভাইয়া। ভাইয়া ইফতারির সময় আসলে বেশি খাওয়া যায় না, পানি খাওয়ার পরে না একটা ইয়ে হয়ে যায়। ইফতারের সময় একটা নিয়ম আছে, সেভাবে খেলে সব খাবার খাওয়া যায়। না, তা ঠিক আছে। পানি অল্প। নামাজের পরে আস্তে সুস্তে খাইলে একটু পেট ভরে খাওয়া যায়, এটা ঠিক আছে। আর কিছু নিবা রুদ্র? হ্যাঁ, এই মাঠা লেবু আর লেবু শরবত। রোল দিয়ে দেই, রোল দিয়ে দেই। আমার ফোন তোমার কাছে না? রোল, রোলটা ভালো হবে। রোল দেবেন? হ্যাঁ। দেন, এটাও 12টা দেন, বাস হইলো। না ভাই কোথায় আছেন? এই যে, এই যে। রেডি হয়েছে? হ্যাঁ মামা, বাইরে আসছে, বাইরে দিয়ে দাও। ভাইয়া নেন। দেন আমাকে একটু গুছায় দেন, আমি এখন রওনা দিতে হবে, নইলে গিয়ে বেজালে পড়ে যাবো। এই দোকানে আসলে সবসময় একটু খাতির করে। কত 3400 ভিড় হয়েছে, 3200 টাকা দেবো, তাই তো ভাইয়া? 3000 টাকা দেবো। এই বিশাল খাতির ভাই, আবার কোয়েন না পাও খাই। আমার ভাই যখনই আসছে উনি আমার কাস্টমার হিসেবে, আর আমি যথেষ্ট ওনাকে না ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে আমাদের দোয়া হ্যাঁ, না আলহামদুলিল্লাহ। থেকে কিনে নিয়ে যাই। না, আপনার কাছে ভাই আলহামদুলিল্লাহ, আমি কাবাব খেয়ে আসলে আমি সন্তুষ্ট। আল্লাহর মেহেরবানি। রুদ্র, তুমি এই যে এই খুচরা টাকা পকেটে রাখো। বসবো। অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। প্রতি বছর বেগম সাহেব ইফতারি করায়, লম্বা লম্বা লেগ রোস্ট ফোস্ট কিনি। লেগ রোস্ট আজকেও সামনে ছিল, আমি ইচ্ছা করে কিনে নিই। অনেক খাবারের আইটেম, লেগ রোস্ট আসলে কেনা দরকার নেই। ঠিক আছে, এই দুনিয়ার আইটেম খাবারের, এগুলো আসলে খেয়ে শেষ করা, হ্যাঁ, ইয়া সাপেক্ষ বিষয়। যাই হোক,
ভিতরে ভাবিরা আছে, মহিলারা যারা আছে, বাচ্চাদের জন্য প্লেটিং চলে গেছে। আর আমরা এখানে বসে বসে, হ্যাঁ আমার বড় ভাই আছে এই ইতিহাসের প্রথম আমার ভিডিওতে আপনারা বড় ভাইকে দেখতেছেন, হ্যাঁ। আর আমার ইউটিউব টিম প্রতি বছর এই টিমটা আসলে ইয়া করে, এই এই ইফতারিতে অংশগ্রহণ করি আমরা, হ্যাঁ, বেগম সাহেব স্পেশাল ইফতারি। তো যাই হোক, আজকে দাদা উপস্থিত, দাদা বেগম সাহেব স্পেশাল ইফতারিতে আজকে অতিথি, ভাবিও আসছে, বাচ্চারাও আসছে, তার সঙ্গে আমার টিম ইউটিউব আছে, আমার মেয়ের শিক্ষক প্লাস আমি যার শিক্ষক মাসুদ আছে, ঠিক আছে। তারপরে আমার অতি প্রিয় ছাত্র, খুব কাছের লোক, সবসময় যাকে আমি যে কোনো প্রয়োজনে ডেকে পাই, হৃদয় আছে, ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরা ধরে আছে রহমত, অনেক রহমত বর্ষণ হইতেছে, এতক্ষণ ক্যামেরা ধরে নাই, যে বাড়াবাড়ি কাটাকাটি এগুলো যে আপনারা দেখতে পাবেন না, এর জন্য দায়ী কিন্তু রহমত, ঠিক আছে। ওরে যা পারেন গালাগালি বকাবকি যা করেন করেন, আমার কিন্তু কোনো দোষ নেই, ও ক্যামেরা ধরে নেই, ও খাওয়ায় ব্যস্ত ছিল। আচ্ছা, ওই দেখেন পাশে ফাঁকিবাজ ওমরকে দেখান, আজকে ও আমাদের সঙ্গে কিনতে যাওয়া দরকার, বাটপার মার্কেটে গেছে, আবার কয় আমার কোনো দোষ নাই। আমি যে ওর কোথায় কোথায় কাটবো আল্লাহ পাকি ভালো জানে, আমি বলতে পারতেছি না, ঠিক আছে। মুরগির দাম বাড়াতে ইয়া করছে, কি বলে 30 টাকা বাড়াইছে রহমত, আগে 150 টাকা ছিল না, মুরগির দাম বাড়া 30 টাকা বাড়াইছে। যাই হোক, মন্টু ভাইয়ের কাবাব সুস্বাদু, অতিরিক্ত রং ফং, টেস্টিং সল্টের আধিক্য, বাসি বুসি এগুলো নাই, আলহামদুলিল্লাহ। আমি এই জায়গার কাবাবটা খেয়ে শান্তি পাই। 30 টাকা রোজার উপলক্ষে মুরগির দাম বেশি, দাম বাড়াইতেই পারে, দাদারা দাও খাও। এটা ছোটই, এটা ছোট দাদা, এটা খাইতে পারবা, এটা একটুখানি 2 কামড় দিলে শেষ হয়ে যাবে। রিয়াজ দিছো? হ্যাঁ না, তুমি নাও, আমার লেগে কাটো। আর সবাই দিছো, বিজয়রা দিছো? পরে এটা তো মালাই চিকেন, মালাই একটুখানি খাও, খুব মজা, খেয়ে দেখো। একটু তেল তোল কমায় দাও দাদা, তেল তোল কমায় দাও, দাদা ডায়াবেটিসের প্রবলেম আছে, সমস্যা নেই, তেল তোল কমায় দাও। চামচটা ব্যবহার করো। হ্যাঁ খাও, চামচ লাগা আমি নিয়ে আসবো না। আমি খাইতেছি, আমি নিয়ে খাচ্ছি। ওই যে এজমালি হোটেলের আর ডিম চপ খাইলাম, ভালো। রোলটা ভাই বলছিল অনেক ভালো হবে, রোলটা মোটামুটি, অনেক যে ভালো লাগছে এরকম না, চারিটা মজা। বয় তো আমি এনে আসছি, এই যে হেরান দিচ্ছি তো, বয় একটু নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো, নিয়ে আসো। শোন নাই দাদা, বসছি আমি, একটু খারাপ দেখায়। খারাপ দেখানোর কিছু নেই, আমি বসছি। আজকে এরা তো সবাই বাসায় মেহমান, আমার কাছে ইয়ে করা তো তুমি খাইও না। আমি কিন্তু অর্ধেক আমার, অর্ধেক তোর রিয়াজ, হ্যাঁ পুরোটা কিন্তু তোর না, অর্ধেক আমার অর্ধেক তোর। বড়টা বেশি করে রান্না, আমি একটা করে খাবো, আছে মিষ্টি কুমড়া দিছে না। এর জন্য কাকা দিয়ে কিনছি, এটা খুব মজা হয়েছে। নাদিম, ও হ্যাঁ, নাদিম ভালো, এই জিনিসটা মজা, নেবো অনেক। একটা বিষয় কি ভাই, এই জায়গার খাবার ওভারঅল ভালো, আমি দাঁড়ায় খাচ্ছি থেকে মাইন্ড করেন না, সবাইকে দিয়ে খাচ্ছি। রিয়াজ আমার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে হেল্প করতেছে, এই জন্য রিয়াজকে ধন্যবাদ। আমার একটু ভিতরে যাওয়া লাগতেছে, খবর নেওয়া লাগতেছে, তার মাঝখানে দাঁড়াতে খাইতেছি, এই জন্য দুঃখিত। নামাজ টামাজ পরে আরাম করে খাবো। হ্যাঁ, রিয়াজু বাবু ছোট করা উচিত না, ছোট করবো না, রিয়াজ ছোট করবো না, না ওকে তো আবার ও সার্ভ করছে না, আর ও যা খাবে তাই লাগবে একই। না রিয়াজের কিন্তু অনেকে আবার রিয়াজু বাবু, তারপর কি জানি ডাকে আর কি। হ্যাঁ, চকের থেকে খাবারের কোয়ালিটি ভালো। এখন পর্যন্ত আসল আকর্ষণ বাকি, কি জানি বল জানি কোন দোকান থেকে আনলাম, নাম জানি কি, নাদিম। নাদিম অ্যান্ড নজরুল, না এরকম না লেখা ছিল নামটা। যাই হোক, নতুন একটা জায়গা, মন্টু কাবাবের মন্টু কাকা উনি রেফার করছে, তার ছেলে রেফার করছে আর কি, মূলত যে ভাই আমি বলছি যে 2 জায়গা থেকে প্ল্যাটার দোকানে নিয়ে গিয়ে খাইছি আমরা, কিন্তু আমার ভালো লাগে নাই। বিষয়টা কি, তো বললো যে আসলটা খান নাই, এই আসলটা খাবো এখন। বলো ফুটবলারদের যে নাম করা যায় বাংলাদেশে, ফাহিম ফাহিম গেছিল গত সপ্তাহে ইফতার করতে গুলশান আজাদ মসজিদে। আমারও মন চাইলো যে আমি ওর মতো ইফতারি করতে যাবো। আজাদ মসজিদ যাবা? তাই তখন আমার সামনে প্রশ্ন গেল, আমি কখনোই মসজিদে ইফতারি খাই না, যে আসলে কি মানুষের প্রশ্নটা কেন আসছে, 7,000 মানুষ ইফতারি করছে। আমার প্রশ্নটা হলো গিয়া
যে যে কেউ কি চাইলে কি মসজিদে গিয়ে ইফতারি করতে পারবে? হ্যাঁ পারবে, যে কেউ পারবে। না, না, আমি আগে কথাটা শেষ করি। হ্যাঁ বলো। আমার সক্ষমতা আছে, মানে সবকিছুই আছে, তাহলে আমি কেন মসজিদে গিয়ে ইফতারি করবো? আচ্ছা না, এটা কি এটা মুসাফিরদের জন্য করা, তো যে তুমি রাস্তায় আসো তাহলে 7,000 মানুষ কি মোটামুটি? না, এটা আসলে কি কিছু মানুষ আছে গরিব, হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। না দাদা কিছু মানুষ আছে গরিব, এটা এটা ঠিক আছে। আর আর এইটা কি জানো, এবার ইউটিউবে বিভিন্ন ভিডিও ঘাটলে দেখা যাবে কি হুম। এরকম অনেকগুলো ভিডিও পাওয়া যাচ্ছে যে না না, আমিও এবার আমার আবার নিয়ত ছিল বুঝছো, আমি বাইতুল মোকাররম মসজিদে যে ইফতার করব, আমি বাইতুল মোকাররমে- কিন্তু মানুষের মসজিদে ইফতারি করার ভিডিও দেখে আমার ভিডিও করতে যাওয়ার, মসজিদে ইফতারের ভিডিও করতে যাওয়ার ইচ্ছা নষ্ট হয়েছে। আমি কেন? যখন আমার বসরে প্রশ্ন করছি যে ওর মতো উত্তর দিছে যে হ্যাঁ যাবে, যখন সে আমার ইচ্ছা কি হয়েছে এলাকার সে বসে যাবে, আপনি আইসে করেন আমার দরকার। তখন আমি যখন কারণ না? বলছি যে এটা খাওয়ার কি আপনার এদিকে extra আছে? ই আছে? মানে এখতিয়ার আছে কিনা, এটা যে খাবে তারা দাও। গাড়ি আছে, আপনাকে তোমার? আমি মসজিদে খাবে। তখন সে বলছে আসলে তো এই প্রশ্নটা থাকে পাশে এটাও কিন্তু কেউ ভিতরে সমাধান দিয়ে দেবো দিতে অনেক, কারণ ভিতরে যে বিনের কম টম হয়েছিল ওরা উপরে খাবে না। মসজিদের ইফতারটা আমরা কাদের আমরা জন্য? খাই না। খাদেমদের জন্য, এরপরে যারা ইতে থাকে মানে সফরে থাকে এদের জন্য। কিন্তু মসজিদের নির্দিষ্ট সীমা থাকে, কারণ আপনি 7,000 ইকে আপনি মসজিদে ইফতারি করবেন, এটা কেমন কথা? এখন কেউ কেউ তো নিয়োগ করতেছে যে রোজাদারদের ইফতার করাবে। রোজাদারের ভিতরে আপনিও করেন, সেটাই ভিন্ন একজন কথা। গরিব মানুষও করে, হ্যাঁ, একজন হাই ক্লাসের মানুষ। সেটাও ভিন্ন কথা। না তবে এইটার মধ্যে আসলে কি জানো, কিছু আমার মনে হয় যে হয়তো বা ভালো আলেম টালেমদের আজ পর্যন্ত জিজ্ঞেস করতে গেলে এটা কোনো একটা উত্তর আসবে। আসলে এইটা এইভাবে গণহারে যার মনে চায় সেই গিয়ে ইফতারি করতে মসজিদে আসলেই পারে কি না, এখানে একটা বিষয় আছে। শোনো, মসজিদে ইফতারিতে এটা যে সবাই ইফতারি খাওয়ানোর জন্য টাকা দেয় এমন কিন্তু না। না না, হ্যাঁ, কেউ কেউ তো তার সৎকার টাকাও দেয় এখানে, জাকাতের টাকা কেউ কেউ দেয়। জাকাতের টাকাও দেয় এখানে। এখন হৃদয় তুমি আর আমি কি সৎকার জাকাত খেতে পারি? এই যে গত শুক্রবারে বাইতুসসালায় ইমাম বলে দিছে হুম তো ইফতারি ফান্ড আছে, হুম ইফতারি ফান্ডে কেউ জাকাত সৎকার টাকা দিবেন না। হুম এখানে সবাই ইফতার করে, হুম। সব ক্লাসের মানুষ। ইফতারি ফান্ড যদি মনে চায় 50-100 ওটা আলাদা হিসাব, আপনার জাকাতের টাকা থেকে একটু টাকা দিয়ে দিন। উনি ক্লিয়ার করে দিছে। হুম। মন্টু কাকার দোকানের খিরি, আমি আমি একটা জায়গায় খিরি খাই, এখানকার জানের টাকা- হাটারি বাজারে কাল্লু কাকার কয়লায় পোড়ানো খিরি খাই। আমি কোনো রান্না খিরি গ্রেভি খিরি খাই না, আমি খাইতে পারি না, ভাল লাগে না। বাংলাদেশে এই একটা মাত্র দোকানের এই রান্না খিরি আমি খাই, দ্যাট ইজ মন্টু কাকার দোকানের খিরি। আমি এটা অন্য সবাই খায় না, পছন্দ করে না বা খাইতে পারে না, আমি এটা খুব পছন্দ করি। আমি আমার জন্য ছোট একটা বাটি নিয়ে আসছি। হুম, সেখানে আমি বাদ বসাই দিছি। না ভাগ বসার সমস্যা নাই, কিন্তু এই একমাত্র রান্না করা খিরি যা আমি খাই। তোমরা যারা খাইছো তোমাদের ধন্যবাদ। খাওয়ার জন্য, আর খাইও না, ডাক্তার হয়ে দাও, আমি একলা খাবো বাকি সব। আমরা হাবিব ক্যাটারিং নামক এক দোকান থেকে কালাভুনা কিনছি 900 টাকা কেজি, দাম খুব কম, কিন্তু হাড্ডি গুড্ডি আছে। কি পরিমাণ হাড্ডি আছে এখন বোঝা যাবে না, সবাইকে দেওয়ার পরে বুঝতে পারবো। আর ওনারা বলছে যে কালাভুনা ওনারা কালেজিরা দেয় না। আমি কালেজিরা এখন পাইতেছি, একটু আছে কালেজিরা, নাই তা না, আছে, কম আছে, অনেক না। আচ্ছা, এইটা আনছে গিয়ে হলো, এটা জানি কার কাছে আনলাম, ইকবাল ক্যাটারিং না? হ্যাঁ, ইকবাল ক্যাটারিং, ওনার এখান থেকে তাওয়া চিকেন। আর কি আনছি ওখান থেকে? তাওয়া চিকেনই আনছি। হ্যাঁ, এইটা আনছি গিয়ে হলো যেখান থেকে আমরা এই যে প্লেটার কিনছি ওদের কাছ থেকে ঝুরা মাংস 1400 টাকা কেজি, এখানে আধা কেজি আছে। এটা হচ্ছে গিয়ে হলো আপনার এই যে কি বলে কোফতা কারি। এটা ওই যে ওই নাদিম না, নাদিম ক্যাটারিং থেকে কিনছি। আর কি জর্দা আছে এখানে, কালাভুনা। আমরা মোটামুটি এখন বাড়বো, সবাইকে খাবার দাবার দেবো, নামাজ টামাজ পড়ে আসছে, এখন রিল্যাক্সে আসতে খাওয়া যাবে। এই সঙ্গে বোরহানি আছে এই প্যাকেজটা ভালো। 6 জনের খাবার হিসেবে এইখানে 6 জনের খাবার, 6 জনেই পোলাও খাইতে পারবে না। ইফতারি পরে 6 জনের পক্ষেই পোলাও খাওয়া সম্ভব না। ঠিক আছে, মোটামুটি এই পরিবেশ পরিস্থিতি অগুছালো আসলে। এই মানে অনেক মানুষজন খাওয়া দাওয়া, তার মধ্যে এই একটু অগুছালো, এটা কেউ মাইন্ড করেন না। আমি একটু খাই দেখি। এই আমরা প্ল্যাটারটা নিয়ে বসছি, এটার সঙ্গে একটা গ্রেভি দিছে, একটু গ্রেভি দিয়ে পোলাওটা একটু মাখাই। কী অবস্থা দেখি। এই যাবৎকাল পর্যন্ত যে কটা পোলাও আমি এখান থেকে খাইছি তার মধ্যে আলহামদুলিল্লাহ এটা বেস্ট। রোস্টটা একটু খাইছি ভেঙে, পোলাওর ফ্লেভারটা ভালো, রোস্টটা আরেকটু মজা মনে হয় হইতে পারতো।
কি বলিস রামাত, রোস্টটা একটু মজা হতে পারতো না? জি স্যার। এই যে একটু কালা ভুনা টেস্ট করি। হাবিব ক্যাটারিং কালা ভুনা 900 টাকা কেজি, অনেক সস্তা। 900 টাকা কেজি কালা ভুনা পাওয়া যায় বলে মনে হয় না। কিন্তু ভাই সাহেবরা একটা কথা বলছেন আমারে যে ওনারা কালা ভুনায় কালিজিরা ইউজ করে না। কথাটা ভুল। কালা ভুনায় প্রচুর পরিমাণে কালিজিরা ইউজ করা হয়েছে, প্রচুর। চিকেন তাওয়া ইকবাল ক্যাটারিং থেকে আনছি। ইকবাল ক্যাটারিং, হ্যাঁ। ক্যাপসিকাম টাম দিয়ে করা, খুব মজা। খাওয়ার তাওয়ার যে সিনারি, আমি বলতে বলতে আপনারা দেখবেন আপনার সামনে চলে আসছে, দেখতেও সুন্দর ছিল। প্লেটে আপনারা বুঝবেন না, কারণ আসলে চারদিকে খুব অবস্থালো, ছড়াই ছিটাই নিয়ে বসছি। আমি এটা খেতেও পারতেছি না, কারণ সবাই খাওয়াই টাওয়াই দিয়ে দিয়ে খাওয়াটা কেমন জানি ইয়ে হয়ে গেছে। এটা খুব ভালো করে যারা খাবার বাড়েন বা খাদিম দিয়ে খাওয়ান তারা জানেন যে খাদিম দেওয়ার পরে খাওয়া যায় না। আমাদের এই যে কোফতা কারি, এটা একটু দেখি। পোলাও মজা, রোস্ট ওকে। ওখান থেকে কি কিনছি, ঝুরা মাংস। এই যে ঝুরা মাংস, পুরোপুরি ঝুরা হয় নাই, মানে হয়তো বা হওয়ার সময় করতে পারে নাই। ঝুরা মাংসটা একটু রোস্ট টাইপের ফ্লেভার নিয়ে আসছে, একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ, ঝুরা মাংসটা কিন্তু আসলে মোটামুটি একটু ইয়া হয়। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের গ্রেভিটা বেশি, একটু রোস্ট টাইপের মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসা হয়েছে। নাদিম ক্যাটারিংকে বলবো কোফতাটা একটু একটু আমার মনে হয় যেটা ভালো করতে পারেন, কারণ হ্যাঁ প্যাকেজের মধ্যে দেওয়া তো। দেখেন এটার মধ্যে একটু আমি যদি দেখাইতে পারি আপনাদেরকে, এটা পুরোটাই কিন্তু মোটামুটি ডাল। হ্যাঁ, এটার মধ্যে আমি আসলে খুব অন্য কিছু খুঁজে পাচ্ছি না যেটাকে এটা কোফতা বলা যায়, কারণ কোফতার মধ্যে ডাল থাকবে, এটা সন্দেহ নাই। কোফতা, স্বামী কাবাব এগুলোর মধ্যে ডাল থাকবে, কিন্তু সেই ডালের একটা রেশিও আছে, এটা রেশিওটা বেশি হয়ে গেছে। আপনাদের সব খাবার ভালো ভাই, কোনো সন্দেহ নেই, খাবার আলহামদুলিল্লাহ, কিন্তু এই কোফতাটাকে একটু ঠিকঠাক করলে। আর ঝুরা মাংসটা আমার মনে হয় কি বেশিরভাগ মানুষ একটু ঝাল ঝাল পছন্দ করে, তাই না? হ্যাঁ, এটা একটু বেশি মিষ্টি মিষ্টি, একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এটা হয়তো মানুষ পরোটা দিয়ে খাইলে ঠিক আছে, কিন্তু পোলাও দিয়ে খাইতে গেলে আমার মনে হয় একটু ঝাল দরকার আছে। হ্যাঁ, এই মোটামুটি। বোরহানিটা কই, বোরহানি? সবাই খাইছে, আমি একটু চুমুক দিয়ে মানে হা করে খাই আর কি, দেখে কি অবস্থা। এটাও প্যাকেজের সঙ্গে 1000 টাকার প্যাকেজে 6টা কোফতা, 6টা এই আপনার রোস্ট, 6 জনের পরিমাণ রাইস, কিন্তু ওনারা আমাকে অনেক বেশি রাইস দিছে। আমার জানি না আপনারা এই রাইস আসলে যদি আপনাদেরকে না দেয় এই পরিমাণ বেশি, তাইলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর ওনারা কি আমাকে বেশি দিচ্ছে খাতির করে, নাকি এইটাই ওনাদের প্ল্যাটার, এটা আমার আসলে একটু কিউরিয়াসিটি। কারণ এত রাইস, এর আগে আমি দোকানে কয়েকবার নিছি 6 জনের খাবার, এত রাইস আমি পাইনি। বোরানি ওকে, মোটামুটি ঘন, বোরানি ওকে। এই খাবার বেশিক্ষণ টানাটানি করার দরকার নেই, একটু জর্দা, একটু জর্দা 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 একটু। কিরে রিয়াজ, ও রিয়াজ, জর্দার বাড়ি এতগুলোকে? রিয়াজ জর্দার বাড়ি ছিনতাইকারী। এই এই মিষ্টি জিনিস নিয়ে রিয়াজ কাকে দেবে জানেন? এটা রহস্যজনক বিষয়। ওকে যারা যারা পিয়াজু, রিয়াজু, আউয়াজু, কাউয়াজু ডাকে তাদেরকে দেবে। হ্যাঁ, যাদেরকে নিয়ে মাওয়ার রাস্তায় রাত্রেবেলা 11টা 12টার সময়, 1টার সময় বাইকে করে ভাঁ ভাঁ করে ঘোরে, তারা দেবে। হ্যাঁ, আমাদের আমাদের শোনেন, প্রত্যেকটা ইউটিউব টিমের মধ্যে, বড় বড় টিম, আমার ছোট টিমে না, এরকম কিছু লাভার বয় থাকে আর কি। আমার ছোট টিমেও একটা বড় লাভার বয় আছে, বুঝছে? ওই যে দেখা, ওই যে ভালো আছে রিয়াজ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দর্শকরা আপনাকে সালাম দিয়েছে রিয়াজ। জর্দা ঠিক আছে, জর্দা অনেক মজার জর্দা পুরান ঢাকার লোকজন করে, সেই তুলনায় মজা হয় নাই, কিন্তু ওকে চলে।
একটু গ্রান্ড প্রাণ আছে আর কি, এর আগে যা খাইছি তার থেকে অনেক ভালো। এই মোটামুটি খাবার দাবার ওভারঅল একটা রেটিংয়ে আসি। যদি আমাকে বলা হয় যে আজকাল অনেকেই চকবাজারের সঙ্গে এই জায়গাটা তুলনা দেয়, বংশালের এই জায়গাটা, চকবাজারের থেকে এই জায়গার খাবার ভালো, আমার সঙ্গে তোমরা একমত টিম? হ্যাঁ রিয়াজ, রিয়াজ এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার ইয়ে করো। হ্যাঁ ব্যস্ত মানুষ, কি কেউ ফোন দিয়েছে তোমাকে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি একটু আমাকে বলো, সবাইকে জিজ্ঞেস করতেছি আপনার কি, যে চকবাজারের খাবার থেকে এই জায়গার খাবার তুলনামূলক ভালো, এই কথাটা আমার সঙ্গে কি তোমরা একমত? তুলনামূলক না, অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আর খাবারের উপস্থাপন পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার যেমনই হোক না কেন, কোনো জায়গায় আধিক্য খাবার দিয়ে ভৈরা রাখছে, বিক্রি হবে না, কালকে বিক্রি হবে, এইরকম পরিমাণ খাবার চোখের সামনে পড়ে নাই। যদি কেউ সিপার তলে বালতির মধ্যে কাপড়ের নিচে লুকায় রাখে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত যা খাইছি তা থেকে কোনো খাবার যে বাসি, যেটা গতকালকে গত পরশু রান্না হয়েছে এরকম কোনো ফ্লেভার এখন পর্যন্ত একটা খাবারেও নাই। আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খাবার আনার চেষ্টা করছি, ঠিক আছে মোটামুটি এই। আর চকবাজারের সঙ্গে তুলনা করতে চাই না, এটা নতুন জায়গা আর ওটা পুরান জায়গা, যত বেশি পুরান হবে তত বেশি ধান্দাবাজ লোকজন বাড়বে, এখানে তো ধান্দাবাজ লোকজন কম, নতুন হইলে পরে নতুন। তবে সব কিছুর মধ্যে একটা জিনিস ব্যতিক্রম বলবো, সেটা হচ্ছে মন্টু ভাইয়ের কাবাব। মন্টু ভাইয়ের কাবাবটাকে আমি এই হোটেলগুলোর সঙ্গে পরিচিত না, এদের কাছ থেকে আজকে নতুন কিনছি, কিন্তু মন্টু ভাইয়ের কাবাব আমি অনেক আগে থেকে খাই, ওনার যথেষ্ট। আবার কেউ বললেন না যে পয়সা কম রাখছে দেখে প্রশংসা করতেছে, এরকম না, আমি ওনার খাবারের আসলেই প্রশংসা করি, খুবই কম দামে খাবার খাওয়ায় সে এবং ফ্রেশ খাবার খাওয়ায়। দেখেন আমরা ওখানে গেছি, আমরা গিয়ে আমরা মনে হয় কিনতে আধা ঘন্টা সময় লাগাইছে, আধা ঘন্টার মধ্যে মন্টু ভাইয়ের সমস্ত আইটেম শেষ, কিচ্ছু নাই, ফাঁকা আইটেম রেখে চলে আসছি আমরা, একটা দই বড়াও নাই, ঠিক আছে। মন্টু ভাই, যদি আমি মন্টু কাকা ডাকি আর কি, তুষার ভাই তার ছেলে, যাই হোক মোটামুটি আমাকে যদি বলা হয় তুলনা করেন চকবাজার আর বংশাল জুম্মন কমিউনিটি সেন্টার, তাইলে আকাশ পাতাল ডিফারেন্স। নাম্বার 2 খাবারের কোয়ালিটি ভালো, নাম্বার 3 খাবারে বাসি পচার গন্ধ এখানে নাই, চকবাজারে আছে। নাম্বার 4 চকবাজারে সবাই খারাপ সেটা বলবো না, কিন্তু ভালোর পরিমাণ কম, খারাপের পরিমাণ বেশি, বাসি খাওয়াইতে খাওয়াইতে ওই ভালোর থেকে খারাপ মানে ভালো করে চাপা পড়ে গেছে। হ্যাঁ আর ওই যে কি বলে রাত্রে তারা অর্ধেক দামে বিক্রি করে ফেলে, কাউকে দেয় না, সব ঝুড়ি ভরে নিয়ে যায়, পরের দিন নিয়ে আসে বিক্রি করার জন্য, এগুলো আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখছি আমরা। হ্যাঁ ওই যে লোকটা শিক্ষিত খাসি বলে বিক্রি করে সেই লোকটা সবচেয়ে বড় ভেজাল। হ্যাঁ সব খাসি রাস্তার রোজগুলো মাথার মধ্যে ভরে নিয়ে চলে যায়, ঠিক আছে। যাই হোক আমি আসলে এটা সচেতনতার জন্য বলতেছি, কারোর উপর আমার কোনো মনে রাগ নাই, আমি তার কাছ থেকে কোনোদিন কিনিও নাই, কিন্তু এইভাবে করে বলা বা করা, মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করা রোজার মাসে ঠিক না। হ্যাঁ এই জন্য সতর্ক করা। যাই হোক এই আজকের নতুন ভিডিও, বেগম সাহেব ইফতারি করাইছে, সবাই বেগম সাহেবের জন্য দোয়া করবেন। আমার টিম আমার সঙ্গে ইফতারি করছে, হ্যাঁ এরা সবসময় করে, বেগম সাহেব আমাদের টিমটাকে ইফতারি করান আসলে। আর তার মধ্যে আজকে আমার বড় ভাই ভাবি এনারা ছিলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটছে, খেয়েটে মোটামুটি শরীরটা একটু ঝিমানি ভাব চলে আসছে, রেস্টে যাব এই মোটামুটি। কালকে আজকে করতেছি আপনারা পরশু দিন, আজকে সোমবার, আমরা বুধবার দেখাতে পারবো দর্শককে ইনশাল্লাহ, পরশু দিন আপনারা সন্ধ্যার মধ্যেই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক ভিডিও পর্যন্তই। রেটিং 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 ফিনিশিং করি। রেটিং ওভারঅল এটাকে দেওয়া যায় 8.5। 8 তুমি রৌদ্র 7, ওমর 7.5, বিজয় 10-এর মধ্যে 8। হ্যাঁ দাদা 10-এ 10। আরে খাইছে দাদা, পুরান ঢাকার অনেক ভক্ত মানুষ, হ্যাঁ যদিও বিয়ে করছে নারায়ণগঞ্জ। দাদা পুরান ঢাকার একটা বিয়ে শাদী করার ইচ্ছা আছে? হ্যাঁ রিয়াজ কি রে তোর ডাকতে হয় কেন, কি ঘটনা কি? You are the CEO of this team. মার্কিং করো, র্যাঙ্কিং দাও, কত দিবা তুমি 10-এ? কি কারে? এই যে টোটাল আজকের ইফতার আয়োজনকে। আমার কাছে তো সবকিছুই ভালো লাগে নাই, জর্দাটা বেশি ভালো লাগছে, ওটাকে 10-এ 10 আর বাকি সবটিতে 8। ভাই জর্দা তোমাদের কাছে কি বেশি ভালো লাগছে সবচেয়ে? আমি জর্দা খাই। যাই হোক খাই না, কিন্তু আমি whatever, ওই যে বললাম না রুচির বিভেদ, রুচি একজনের এক রকম। সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনার সৃষ্টিকর্তার হুকুম দিবেন চলবেন। রমজান মাসে আর কোনো ভিডিও দিতে পারবো কি পারবো না এখনো জানি না, যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলে ভালো। হ্যাঁ আর মোটামুটি হ্যাঁ হ্যাঁ কি তোমাদের র্যাঙ্কিং কত হৃদয় কত 10-এ কত? ওভারঅল 8। হ্যাঁ 8। আমি 8.5 একটু বেশি দিয়ে ফেলছি মনে হয় না, মুখে সুরমা পড়ছে আর কি। তোমার জন্য প্রিয় জায়গা তো তাই। আচ্ছা যাই হোক, আবারও রোজার মাসে যদি ভিডিও না দিতে পারি ইনশাআল্লাহ রোজার পরে আবার কন্টিনিউ হবে। ঈদের আগে একটু আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সবাই সবার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তাকে মেনে চলবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করা দরকার করবেন, ভালো লাগলে করবেন। অনেকদিন ধরে ভিডিও করি আপনাদের জন্য, হয়তো কন্টিনিউ করি না, শখে করি, আপনারা সাপোর্ট দিলে আরও হয়তো বেশি করতে পারবো, ব্যস্ততার মাঝখানে যতটুকু হয়। ভালো থাকবো সবাই,
আল্লাহ হাফেজ।